বাঘ এবং সিংহের বন্ধুত্ব। এক সময়ের কথা, একটা গভীর জঙ্গলে একটি বাঘ এবং একটি সিংহ বাস করত। দুজনেই ছিল নিজেদের জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী। তবে তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত সম্পর্ক ছিল। তারা একে অপরকে সম্মান করত, কিন্তু কখনো একে অপরের খুব কাছাকাছি আসত না। বাঘের নাম ছিল রাজু আর সিংহের নাম ছিল সুরেশ। তারা দুজনই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিল, কিন্তু সিংহ মনে করত, আমি সিংহ, আমি এই জঙ্গলের রাজা, আর বাঘ ভাবত, আমি বাঘ, আমি একাই সর্বশক্তিশালী। একদিন জঙ্গলে এক বড় ঝড় এল। তীব্র বৃষ্টি আর প্রবল বাতাসে জঙ্গলের সবকিছু উড়ে গেল। রাজু ও সুরেশ প্রাথমিকভাবে নিজেদের গুহায় আশ্রয় নিল, কিন্তু ঝড় থামার পর তারা বের হয়ে দেখল জঙ্গলের অনেক গাছ উপড়ে পড়ে গেছে এবং খাবারের খুব অভাব। তারা দুজনেই জানত, তাদের জঙ্গলে একসঙ্গে থাকতে হলে তাদের একে অপরের সাহায্য করতে হবে। সুরেশ সবার আগে মুখ খুলে বলল, রাজু, এই পরিস্থিতিতে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। একসাথে আমরা খাদ্য খুঁজে বের করতে পারব। রাজু কিছুক্ষণ চুপ ছিল। তারপর সে বলল, তুমি ঠিক বলেছ সুরেশ, আমাদের শক্তি একসাথে মিলিয়ে কাজ করতে হবে। আমি তোমার সঙ্গে আছি। এভাবে তারা একসাথে কাজ শুরু করল। রাজু তার পেশি শক্তি দিয়ে বড় বড় গাছ সরাতে সাহায্য করল, আর সুরেশ তার দৃষ্টিশক্তি ও শিকার ধরার দক্ষতা কাজে লাগিয়ে খাবার খুঁজে বের করল। তারা একে অপরকে সহায়তা করতে করতে বুঝতে পারল, একে অপরের শক্তি আলাদা হলেও একসাথে তারা অনেক বেশি শক্তিশালী। দিন দিন তাদের বন্ধুত্ব আরো গভীর হল। সুরেশ বুঝতে পারল, রাজু শুধু শক্তিশালী নয়, সে খুব বুদ্ধিমানও। আর রাজু জানল, সুরেশ যতটা শক্তিশালী ততটাই সহানুভূতিশীল। তারা একে অপরের প্রশংসা করতে করতে নিজেদের মধ্যে একটা অটুট বন্ধুত্ব তৈরি করল। অবশেষে সেই জঙ্গলে রাজু ও সুরেশ দুজনেই একে অপরের প্রিয় বন্ধু হয়ে উঠল। তাদের বন্ধুত্বের গল্প সবাই জানত এবং সবাই শিখেছিল, শক্তি এবং সম্মান একসাথে বন্ধুদের মধ্যে বন্ধন শক্তিশালী করতে সাহায্য করে। বাঘ এবং সিংহের বন্ধুত্ব। এই গল্পে দেখা যায় এক শক্তিশালী বাঘ ও সিংহের মধ্যে কিভাবে শ্রদ্ধা, সহযোগিতা এবং বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে। প্রাকৃতিক দুর্যোগের মুখে তাদের একে অপরকে সাহায্য করার চেষ্টাই প্রমাণ করে যে শক্তি ও সম্মান যখন একসঙ্গে আসে তখন সত্যিকারের বন্ধুত্ব গড়ে ওঠে। রাজু এবং সুরেশের এই অনন্য বন্ধুত্ব আমাদের শেখায়, একসাথে কাজ করলেই সব প্রতিকূলতা জয় করা সম্ভব।